ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেছে আমার গ্রুপের উইন্টার স্পেশাল ফ্যাট লস মিশন। তো এখানে ফার্স্ট ডেতে যে রেসিপিটা ছিল সেটা ছিল অয়েল ফ্রি চিকেন কারি উইথ ওটস রুটি। তো টিউসডে হওয়ার কারণে আমি কিন্তু চিকেনের বদলে পনির ইউজ করেছিলাম। তো কড়াইয়ের মধ্যে দেখো আমি হাফ চামচেরও কম একটু তেল নিয়ে নিয়েছি, তেল না, ঘি নিয়ে নিয়েছি, কারণ যেহেতু এটা অয়েল ফ্রি তো আমরা পুরো রেসিপিটার মধ্যে ঘি ইউজ করছি। তো হাফ চামচের মতো ঘি ইউজ করছি, আর তার মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ওই ঘিয়ের মধ্যে হালকা সতে করে নেওয়ার জন্য। তো পনিরগুলো হালকা করে সতে করে নিলে পনিরের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ হালকা সতে করে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে পনিরগুলো তুলে রাখলাম এবং ওই পাত্রের মধ্যেই আমি হালকা একটু গরম জল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রাফলি চপ করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি রাফলি চপ করা একটা টমেটো, এটাও মিডিয়াম সাইজের, হাফ ইঞ্চিরও কম টুকরো আদা, আর 5 থেকে 6 কোয়া রসুন, আর দিচ্ছি একটা দারচিনি আর একটা এলাচ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলা, যেমন দেখো স্বাদ অনুসার নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদ এবং লঙ্কার গুঁড়ো। ঝালটা যেরকম খাও সেই হিসেবে তোমরা লঙ্কা গুঁড়োটা দিতে পারো, ঠিক আছে? তো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। তো দেখো আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে দেখতে পাচ্ছি যে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে, আর জলও কিছুটা রিডিউস হয়ে গেছে। তো এই সময় আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে এটা পেস্ট করে নেব। এরপর আবার একটা কড়াইয়ের মধ্যে হাফ চামচেরও কম একটু ঘি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একদম হাফ চামচের মতনই গোটা চিড়ে দেবো, বেশি দেবো না। এটাকে ভালো মতো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। তারপর সেটাকেও ভালো মতো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থেকে সমস্ত কাঁচা যে অংশগুলো সেটা কিন্তু চলে যায়। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, সেটাকেও ভালো মতো করে ফেটিয়ে নিয়ে ওই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো, কারণ দই মেশানোর সময় যদি আমরা ফ্লেমটাকে বাড়িয়ে রাখি তাহলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো দইটাকে ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিলাম এবং আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার পুরোপুরিভাবে সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবং বাকি যে ড্রাই মশলা দিয়েছিলাম সেটারও কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এরপর আমরা সামান্য একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির কনসিস্টেন্সিটাকে ঠিক রাখার জন্য। এবার সেটাকেও আমরা ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমাদের যে ভেজে রাখা পনিরটা সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। হাতের তালুর মধ্যে কিছুটা এটা নিয়ে ক্রাশ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। ব্যাস, আমাদের অয়েল ফ্রি উইন্টার স্পেশাল আমাদের কিন্তু ওয়েট লস পনিরের রেসিপি তৈরি। তো আমি এটার সাথে নিয়েছিলাম ওটসের রুটি আর স্যালাড। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।